আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে শপথ করেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত শপথ করেছেন ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশ এবং 10 রাতের কসম, ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর এবং জোর এবং বিজোর রাতের কসম বা জোর এবং বিজোরের কসম। এখানে ওয়া লায়ালিন আশ এই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে কাতাদা, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সহ অনেক মুফাসসিরগণ তারা বলেছেন ওয়ালায়ালিন আশ, এই ওয়ালায়ালিন আশ মানে জিলহজের 10 রাত মানে জিলহজের 10 দিনকে বোঝানো হয়েছে। যদিও কোনো হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়নি ওয়ালায়ালিন আশ মানে জিলহজের 10 দিন, তবে জিলহজের 10 দিনের ফজিলত সম্পর্কে এত পরিমাণ হাদিস আছে যে যার দ্বারা মুফাসসিরগণ প্রমাণ করেছেন যে ওয়ালায়ালিন আশ মানে জিলহজের 10 দিন। ইন্নাল আশরা আশরুল আদহা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে একটা হাদিস বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল আশরা আশরুল আদহা, ইন্নাল আশরা 10 দিন হলো আশরুল আদহা জিলহজের 10 দিন, ওয়াল ইতরা ইয়াউমুল আরাফা, আর ওয়াল ইতর ওখানে যে বলছেন যে ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, এই ওয়াল ওয়াতর এর দ্বারা বোঝানো হয়েছে ইয়াউমুল আরাফা, আরাফার দিন, ওয়াশ শাফ এই ওয়াশ শাফি এর দ্বারা বোঝানো হয়েছে ইয়াউমুন নাহার। তার মানে এখানে যে কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বিষয়ে কসম করেছেন তার 3টি বিষয় ওয়ালায়ালিন আশ এর দ্বারা জিলহজের 10 দিন, ওয়াশ শাফি এর দ্বারা হলো আপনার জোর জিলহজের 10ম তারিখ, ওয়াল ওয়াতর এর দ্বারা হলো বেজোর তার মানে আরাফার দিন। আইয়ামু আশরি জিল হিজ্জাতি আফদালু মিন আইয়ামিল আশরি মিন রমাদান ওয়া লায়ালিল আওয়াখিরু মিন রমাদান আফদালু মিন লায়ালি আশরি জিল হিজ্জাতি। এখানে আপনার ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা ফতোয়া প্রদান করেছেন। তিনি বলেছেন যে জিলহজ মাসের 10 দিন এতটাই গুরুত্বপূর্ণ যে জিলহজের 10টি দিন রমজানের শেষ দশকের 10 দিনের চেয়ে উত্তম এবং রমাদানের শেষ 10টি রাত জিলহজ মাসের 10 দিনের চেয়ে 10 রাতের চেয়ে উত্তম। তার মানে মূল বিষয় হলো যে আমরা জানি যে রমাদান মাসের শেষ 10 দিন অনেক উত্তম, এ ব্যাপারে অনেক হাদিস আছে। কারণ রমাদানের শেষ দশকে কি আছে? রমাদানের শেষ দশকে আছে লাইলাতুল কদর। এই কদর অন্বেষণ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে তার সাহাবায়ে কেরাম সকলেই তারা এই লাইলাতুল কদরকে অন্বেষণ করার জন্য তারা ইতিকাফে বসতেন, তারা মসজিদে রাত্রি যাপন করতেন, অনেক ইবাদত করতেন, অনেক মুজাহাদা করতেন। আর জিলহজ মাসের 10টি দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনিভাবে তিনি বিভিন্ন ইবাদতের মাধ্যমে এটাকে সাজিয়ে নিতেন। তাহলে রমজানের শেষ 10টি রাত যেভাবে গুরুত্বপূর্ণ তেমনি জিলহজ মাসের 10টি দিনও তেমনি গুরুত্বপূর্ণ। আর জিলহজ মাসের প্রথম যে 10টি দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। আমরা জানি বছরের দিন কয়টি? 365টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এক বছরে যে দিনগুলো পাওয়া যায় আমাদের হিসাবে সেটা 365 দিন হয়। 365 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে, সর্বশ্রেষ্ঠ 10টি দিন হচ্ছে জিলহজের প্রথম 10টি দিন। আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশরি মিন জিল হিজ্জাতি, সবচেয়ে উত্তম 10টি দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10টি দিন। এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। এই 10টি দিনের ভিতরে এমন কোনো আমল নাই যে আমলগুলো আল্লাহর নিকটে অন্য কোনো আমলের চেয়ে প্রিয় হতে পারে। ইয়ানি আইয়ামুল আশ মানে এখানে জিলহজের 10টি দিনকে বোঝানো যায়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি এই 10টি দিন আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম? জিহাদও কি এই 10টি দিনের চেয়ে উত্তম নয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আল্লাহর রাস্তায় জিহাদও এত উত্তম নয় এই 10 দিনের আমলের চেয়ে। তবে ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি যালিকা বিশাই।
কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন, যেই ব্যক্তি তিনি জিহাদে বের হলো তার এই জীবন নিয়ে এবং তার সম্পদ মাল নিয়ে, অর্থকরী নিয়ে, টাকা পয়সা নিয়ে, তার সম্পদ ঘোড়া নিয়ে, তার সম্পদ যুদ্ধাস্ত্র নিয়ে, সব নিয়ে বের হলো, কিন্তু কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারলো না, তার মানে যেই ব্যক্তি শহীদ। জিলহজ মাসের 10টি দিনের আমল আল্লাহর নিকটে এতটা প্রিয় যে পৃথিবীতে এমন কোনো আমল নেই যেই আমল চেয়ে উত্তম হতে পারে। সাহাবা একরাম বুঝতে পারেননি, তখন তারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাস্তায় জিহাদ দিন কায়েমের জন্য যেই ব্যক্তি শহীদ হয়, দিন কায়েমের জন্য যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়, ওই ব্যক্তির চেয়েও নয়? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না, ওই ব্যক্তির চেয়েও নয়, তবে যেই ব্যক্তি জিহাদে বের হলো কিন্তু তিনি ফিরে আসতে পারেনি তার জান এবং মাল নিয়ে, তার মানে যে শহীদ হয়েছে, ওই ব্যক্তি উত্তম। তবে যারা জিহাদ করে ফিরে, গাজীদের চেয়ে উত্তম, জিহাদের গাজীদের চেয়েও, গাজী হওয়ার চেয়েও উত্তম আমল জিলহজ মাসের প্রথম 10 দিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে খাস করে কোনো ইবাদত নাই, তবে এই দিনে আমরা আমাদের নফল ইবাদতগুলোকে আমরা বাড়িয়ে দেব, আমাদের ফরজ ইবাদতগুলোর প্রতি গুরুত্ব দেব।